হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চ্যাটজিপিটি দিয়ে ইংরেজি শেখার কিভাবে সহজ করা যায় সেটা নিয়ে কথা বলবো। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা আসলে চাচ্ছেন যে কিভাবে নিজে নিজে ইংরেজি শেখা সম্ভব কোনো টিচারের সাহায্য ছাড়াও, বা আমরা কি গাইডলাইন পেতে পারি। তো আমি প্রথমে চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। দেখেন, আমি বাংলিশে লিখেছি চ্যাটজিপিটি দিয়ে কিভাবে ইংলিশ শিখতে পারি। সো অনেকের ধারণা যে যারা খুব ভালো ইংরেজি জানে তারাই শুধু চ্যাট জিপিটি ইউজ করবে, ব্যাপারটা এরকম না। আপনি বাংলায়ও তার সাথে কথা বা চ্যাট করতে পারেন, কনভারজেশনটা করতে পারেন, আবার ইংরেজিতে অথবা বাংলিশেও আপনার মনের কথাগুলো লিখে লিখে তার কাছ থেকে একটা ভালো আউটকাম বের করতে পারেন। তো এই প্রশ্নটা লেখার পর সে লিখলো যে চ্যাট জিপিটি ব্যবহার করে ইংরেজি খুব কার্যকর হতে পারে। কিছু ধাপ সে বললো যে ভোকাবুলারি বাড়ানোর জন্য হেল্প করে। দেখেন, আমাদের দেশে এখনও কিন্তু দেখবেন যে অনেকেই ভোকাবুলারি বই বিক্রি করে। তারপরে হচ্ছে অনেক ইনস্টিটিউট, অনেক প্রতিষ্ঠানই আছে যারা আসলে ভোকাবুলারি এনরিচ করার জন্য বই বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। কিন্তু আপনি চিন্তা করেন যে চ্যাট জিপিটিকে আপনি ইউজ করে কাস্টমাইজ, অর্থাৎ আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, আপনি চাচ্ছেন যে আইএলটিএস এর পরীক্ষায় ভালো করার জন্য ওই রিলেটেড ভোকাবুলারি আমি বাড়াতে চাই, বা আপনি অন্য কোনো এক্সাম এসএসসি এইচএসসি লেভেল বা কমন ভোকাবুলারিগুলো শিখতে যাচ্ছেন সেইগুলা সেইভাবে শুধুমাত্র ওই ভোকাবুলারিগুলোকে বেশি শেখার চেষ্টা করতে পারেন। সো এইখানে আসলে আপনার কাস্টমাইজড ভাবে আপনি নিজের মতো করে শেখার চান্সেস থাকে, এটা একটা পজিটিভ সাইড। সেকেন্ড, আপনি অনেক গ্রামার বই মুখস্থ করেছেন ছোটোবেলা থেকে। স্পিকিংও যখন আপনি ইংরেজিতে শিখতে যান আপনাকে বইয়ের অনেক রুলস দেখানো হয়, কিন্তু সেগুলোর জন্য আপনার অনেক টাকা খরচ করতে হয়, অনেক কি বলবো সময় দিতে হয়, যেটা কিন্তু আপনি চ্যাট জিপিটি আপনার মোবাইলে ডিভাইস বা কম্পিউটার ডিভাইস যেটাই থাকুক, যেখানেই আপনি থাকুন শিখে ফেলতে পারছেন। দেখেন যে গ্রামার শিখতে হেল্প করতেছে, যে একটা উদাহরণও সে দিয়ে দিয়েছে যে টেন্সগুলো সহজভাবে বুঝিয়ে দেবো বাংলা ব্যাখ্যা সহ। হ্যাঁ, আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে 10টা সেন্টেন্স ইজিলি বানান। তো আপনি একজন টিচারের আন্ডারে থাকলে আপনার অনেক লম্বা একটা বড় ক্লাসের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন করা যায় না, মানুষ শাই ফিল করে অথবা চিন্তায় পড়ে যায়। যে আর টিচারের পক্ষেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলো স্টুডেন্টকে শেখানো কিন্তু প্যারালালি টাফ। কিন্তু আপনি কিন্তু অনেক বেশি পার্সোনাল একজন টিউটর পাচ্ছেন যার সাথে আপনি কনভারসেশন করতে পারতেছেন। সো এখানে কিছু উদাহরণ দিল, স্পিকিং প্র্যাকটিস, কথা বলার অনুশীলন, আপনি তার সাথে কথা বলতে পারেন। দেখেন এখানে একটা ভয়েস মোড আছে, এটা কিন্তু একটা দারুণ একটা ফিচার যে আপনি ওর সাথে কথা বলতে পারবেন। এটা আমরা একটু পরে দেখব। আপনি বাংলায় অথবা ইংলিশে বা বাংলিশে যেভাবে কথা বলেন ও মোটামুটি ক্যাচ করতে পারে। অনেক সময় ধরতে ওর ইনিশিয়ালি একটু প্রবলেম হয়, বাট পরবর্তীতে দেখবেন যে খুব ইজিলি আপনাকে হেল্প করতেছে। সো রাইটিং প্র্যাকটিসের ক্ষেত্রেও ঠিক সেম। আপনি যদি স্কুল লেভেলের হন, এসএসসি বা এইচএসসি স্টুডেন্ট হন, আপনার প্যারাগ্রাফ নিজে লিখবেন, লিখে টাইপ করবেন, আমরা এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেখব। সো লিসনিং, প্রোনাউন্সিয়েশন, এবং আপনার একজন পার্সোনালিটি, আগেই বলছিলাম যে আপনি নতুন শব্দ শিখতে যাচ্ছেন, গ্রামার কিছু শিখতে যাচ্ছেন, রাইটিং প্র্যাকটিস করতে চাচ্ছেন। দেখেন, একজন টিচারের কাছে কিন্তু সবসময় আপনি যেতে পারবেন না। আপনি আমাকেও যদি বলেন যে ভাইয়া আমি আপনার কাছে 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস করব, তো দেন আমাকে একটা বড় অ্যামাউন্ট অফ টাকা চার্জ করা লাগতেছে, কারণ আমারও তো একটা সময়টা একটা ভ্যালুয়ের একটা ব্যাপার আছে। কিন্তু এখন চিন্তা করেন যে এমন একজন টিচার যে আপনাকে অলওয়েজ হেল্প করতেছে না। সো সে একটা প্রম্পট দিছে। আসলে প্রম্পট জিনিসটা কি? প্রম্পট বেসিক্যালি আমি যতটুকু জানি বা বুঝি এটা হচ্ছে একটা কমান্ড, যে আপনি যত ভালো কমান্ড ওকে দিতে পারবেন, যত স্পেসিফিক আপনার কোয়েশ্চেনটা যত নির্দিষ্ট হবে, সে তত ভালো অ্যান্সারটা প্রোভাইড করবে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে আসলে কমান্ডটাকে কত ভালো করে আপনি পরিচালনা করতেছেন, কীভাবে দিচ্ছেন এটার উপর। এটা করতে করতে হয়ে যায়, আশা করতেছি। তো দেন ও আমাকে পরের যে অ্যান্সারটা কোয়েশ্চেনটা, যে আমি ওর প্রম্পটটাই ওকে দিলাম যে আমি একদম বিগিনার, আমাকে ধীরে ধীরে ইংরেজি শেখাও, বাংলা ব্যাখ্যা সহ প্রতিদিন প্র্যাকটিস করাবে। দেনও কিছু উদাহরণ দিল যে ডে 1 আপনি এইভাবে করতে পারেন, পার্ট 2 আপনি কীভাবে ভোকাবুলারিগুলা
দেখতে পারেন, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারেন, এই ধরনের কিছু অ্যান্সার দিয়েছে। বাট আপনি শুধুমাত্র ওর উপর ডিপেন্ডেন্ট হলে হবে না, আপনার নিজের মাইন্ডটাকে খাটাতে হবে। যেমন এখানে যেটা দিয়েছে এটা একদম বেসিক লেভেলে, হ্যাঁ। তো আমরা যদি কথার কথা ওকে ভালো ইউটিলাইজ করতে চাই, তাহলে ধরেন আমরা ওকে এইভাবে না জিজ্ঞেস করি, যদি আমাদের যে প্রশ্নগুলো থাকে মনের মধ্যে যে ভাই আমি একজন এসএসসি স্টুডেন্ট, আমি এসএসসি ক্যান্ডিডেট, এবং আমার ইংলিশ এ অনেক প্রবলেম আছে, আমাকে তুমি কিভাবে হেল্প করতে পারবা। যদি আমি এইভাবে জেনারেল, আমি আরও সুন্দর ওকে কোয়েশ্চেন করবো, বাট দেখতে যাচ্ছি যে ও আসলে কি কি আউটপুট দিচ্ছে বা কিভাবে দিচ্ছে। হ্যাঁ, চমৎকার মনে হয়। আমি তোমাকে এসএসসি ক্যান্ডিডেট ধরে ধাপে ধাপে সাহায্য করতে পারি। ইংরেজিতে দুর্বল হওয়া কোনো সমস্যা না, প্র্যাকটিস করলে শিওরলি ইমপ্রুভ হবে। আমি তোমাকে হেল্প করব, এসএসসি সিলেবাস অনুযায়ী ইংরেজি শেখাবো। এগুলোতে কীভাবে সাহায্য করবে? টেন্স, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো শিখতে হেল্প করবে। রাইটিং সেকশনের মধ্যে থাকে প্যারাগ্রাফ, লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন, স্টোরি রাইটিং, ডায়ালগ। বাংলা ব্যাখ্যা সহ প্লাস এক্সাম্পল দিয়ে বিগিনার থেকে এক্সাম লেভেল পর্যন্ত নিয়ে যাব। বেসিক ক্লিয়ার করা, তারপরে এসএসসি স্ট্যান্ডার্ড প্রশ্নের প্র্যাকটিস, শেষে এক্সাম স্মার্ট টেকনিক শেখাবো। ডেইলি প্র্যাকটিস প্ল্যান 15 থেকে 30 মিনিট, একটা গ্রামার টপিক, 5-10টা ইম্পর্টেন্ট ওয়ার্ড, একটা রাইটিং টাস্ক, শর্ট টেস্ট, কারেকশন। চমৎকার। তারপরে কি লিখলো? তোমার লেখা আমি চেক করব, এই প্যারাগ্রাফটা ঠিক করে দাও, এই গ্রামার কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে দাও, ভুল দেখাবো, ঠিক করে দেবো, মনে রাখার ট্রিক দিব। স্পিকিং এবং কনফিডেন্স বাড়াবে, এটা বোনাস। এটা আসলে আমাদের দেশে খুবই জরুরি একটা ব্যাপার। আপনি ভাবেন, আপনি এসএসসি এইচএসসি পরীক্ষা দিলেন, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের আমাদের মতো যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের পুরো পরীক্ষার এক্সামটাই দেখেন, এই পুরোটা হচ্ছে লিখিত পরীক্ষা হয়, রাইটিংয়ে অ্যাসেসমেন্ট হয়। তো একটা স্টুডেন্ট 100 পেলে, জিপিএ 5 পেলে, তাহলে মানে 80 পেলে, জিপিএ 5 পেলে তাকে আমরা খুব স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ধরবো, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের গ্রামাটিক্যালি অনেক তারা স্ট্রং, তারা অনেক ভালো প্রিপারেশন নিয়েছেন, অনেক ভালো, অনেকে মুখস্থ করে অনেকে ভালো করে ফেলে। সো এইটা দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের জাজ করি। কিন্তু ইংরেজি ভাষা শেখা মানে হচ্ছে তো আসলে গ্রামার জানা আর কিছু প্যারাগ্রাফ, লেটার, ইমেল এগুলো মুখস্থ করে ভালো নাম্বার পাওয়াটা তো আসলে ইংরেজি জানার পরিমাপক না। তো সেক্ষেত্রে ইংরেজির মডিউল হচ্ছে 4টা, যে আপনি কতটুকু লিখতে পারছেন, বলতে পারছেন, শুনতে পারছেন, এবং আপনার পড়ার ক্যাপাসিটি কেমন, আপনি একটা আর্টিকেল কত ভালো পড়তে পারতেছেন। তো প্রত্যেকটা মডিউলে আসলে ভালো হওয়াটা জরুরি। বাস্তব জীবনে আপনার কমিউনিকেশনের জন্য ভালো ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাডমিট হতে চান, সেক্ষেত্রেও আপনার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই প্রয়োজন। তো সব কিছু মিলিয়ে আসলে ইংলিশের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের যে একাডেমিক সিস্টেম, সেটা শুধুমাত্র ওই যে লিখিত এক্সামটা কেন্দ্রিক হয়। তো চমৎকার, আমরা বুঝলাম যে ও আমাদের কীভাবে হেল্প করবে। আমি এরপরে যদি ওকে বলি কথার কথা, ধরেন আমরা একদম র্যান্ডম দেখতেছি যে কোনো কোয়েশ্চেন পেপার নিয়ে আজকে অ্যানালাইসিস করছি না, কারণ এটা আমাদের ফার্স্ট ক্লাস বা ফার্স্ট টিউটোরিয়াল, যে চ্যাটজিপিটি ইউজ করে আমরা কীভাবে হেল্প নিতে পারি। এসএসসি স্টুডেন্টদের আজকে আমরা টার্গেট করলাম, যে যারা 9, 10 বা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে সে কীভাবে কাজ করে আমরা ডিটেলস সামনে আরও দেখব। আজকে একদম বেসিক লেভেলের কথাবার্তা চলতেছে, আমরা দেখার চেষ্টা করতেছি কী করছে। সো ধরেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং সেকশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সম্ভবত 40 মার্কস বা 50 মার্কস থাকে, আমরা কোয়েশ্চেন অ্যানালাইজ করবো আরেকটা ভিডিওতেই। বাট ধরেন আপনি প্যারাগ্রাফ শিখতেছেন, তো এখানে নর্মালি কী থাকে? টি স্টল, তারপরে হচ্ছে একটা টি স্টলে কী থাকে, লোডশেডিং, কী ধরনের প্রবলেম, তারপরে হচ্ছে গিয়া ট্রি কী বলে, গাছ, ডিফরেস্টেশন, দেন হচ্ছে আপনার বিভিন্ন এই ধরনের প্যারাগ্রাফ থাকে। তো
নর্মালি আমরা যেটা করতাম যে ছোটোবেলা থেকে চৌধুরী হোসেন অথবা স্কুলের যে বইগুলো দেওয়া হতো সেই বইয়ের প্যারাগ্রাফটা মুখস্থ করতাম, মুখস্থ করে পরীক্ষায় দেওয়ার চেষ্টা করতাম এবং সেখানে ভুল ত্রুটি হলে, সেন্টেন্সের ভুল হলেই আমাদের মার্কস কেটে দেওয়া হতো।